সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে একটি আদর্শ দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান নির্ণয়। তো আমরা ফার্স্টে একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ যেটা ধরে নিই y ইকুয়াল টু ফাংশন অফ এক্স ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। ঠিক আছে। এখন আমরা কোনো একটা ফাংশনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের জন্য জানি কি ওইটার ফার্স্ট ডেরিভেটিভ অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু জিরো। তাহলে আমার যে এই ফাংশনটা দেওয়া আছে অর্থাৎ আমার যে ফাংশনটা দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এইটা আর কি আমাকে এখন ডেরিভেটিভ করতে হবে। তাহলে আমি এটাকে ডেরিভেটিভ করি ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, আমি এইটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে আমি কি পাবো? টু এ এক্স প্লাস বি। তাহলে আমার ফার্স্ট ডেরিভেটিভ চলে আসছে। এখন শর্ত অনুসারে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের জন্য ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু জিরো, তার মানে এইটা ইকুয়াল টু জিরো, তার মানে ইকুয়াল টু জিরো সমান সমান টু এ এক্স প্লাস বি। এখান থেকে আমি এক্স এর মানটা পাই যাই এক্স ইকুয়াল টু মাইনাস বি বাই টু এ। ভালো কথা, আমি এক্স এর মানটা পেয়ে গেলাম। যখন এক্স ইকুয়াল টু মাইনাস বি বাই টু এর জন্য আমি ফাংশনের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান পাবো। এখন এই বিন্দুতে আমি সর্বোচ্চ মান পাবো না সর্বনিম্ন মান পাবো তা তো আর আমি জানি না। তাহলে আমি সেইটা জানার জন্য কি করা লাগে? আমার ওয়াই কে ডাবল ইন্টিগ্রেশন করা লাগে। তাহলে চলো আমরা, যে ডাবল ইন্টিগ্রেশন মানে কি, একটা পেজ নেই। ডাবল ইন্টিগ্রেশন ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার সমান সমান এটাকে লেখা যায় ডি ডিএক্স ডিওয়াই ডিএক্স। আমরা ডিওয়াই বাই ডিএক্স প্রিভিয়াস স্লাইডে পাইলাম কি, ডিওয়াই বাই ডিএক্স সমান সমান টু এ এক্স প্লাস বি। তাহলে আমরা এখানে বসাই দিই ডি ডিএক্স অফ টু এক্স প্লাস বি। এখন এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে আমি কি পাবো? টু এ। তার মানে দেখো, আমার এ তো একটা আরবিটারি নাম্বার, তাই না? এইটা আমার পজিটিভ বা নেগেটিভ যে কোনো মান দিতে পারে। এখন এ যদি জিরো অপেক্ষা বড় হয়, আমরা জানি কোনো একটা ফাংশনের মান যদি জিরো অপেক্ষা বড় হয় তাহলে আমরা কি মান পাই? সর্বনিম্ন মান, তাই না? আর জিরো অপেক্ষা যদি এ ছোট হয় তাহলে আমরা কি পাই? সর্বোচ্চ মান। তার মানে আমার এইখানে দেখতে হবে জন এ জিরো অপেক্ষা বড়, তার মানে কি এর মানটা পজিটিভ। আর জিরো অপেক্ষা ছোট, তার মানে কি বুঝাচ্ছে এর মানটা নেগেটিভ। ঠিক আছে। তাহলে আমার যে ফাংশনের সর্বোচ্চ মানটা সেটা কি আসে? আমরা কি পাইছিলাম? আমরা এক্স এর মানটা পাইছি মাইনাস বি বাই টু এ। তার মানে এই মাইনাস বি বাই টু এ আমি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই জায়গায় যদি বসাই দিই তাহলে তো আমি আমার সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান পেয়ে যাব। তো আমি, চলো এখানে বসাই ফাংশন অফ মাইনাস বি বাই টু এ সমান সমান এ ইন্টু মাইনাস বি বাই টু এ হোল স্কোয়ার প্লাস বি ইন্টু মাইনাস বি বাই টু এ প্লাস সি। এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমি মানটা কি পাই দেখো তো। আমি মানটা পাই ফোর এ ডিভাইডেড বাই ফোর এ সি মাইনাস বি স্কয়ার। এখন আমরা এই যে ফোর এ সি মাইনাস বি স্কয়ার, ঠিক আছে, এইটাকে একটু আমি ভাঙাইয়ে লিখি দেখো তো। এই আমরা ডি সমান সমান কি জানি? ডি সমান সমান নিশ্চয় বি স্কয়ার মাইনাস ফোর এ সি, এইটা জানি। তার মানে মাইনাস বি স্কয়ার, তার মানে বি স্কয়ার মাইনাস ফোর এসি যদি এইটা হয়, ফোর এসি মাইনাস বি স্কয়ার সমান সমান কি? এটাকে যদি মাইনাস ডি করি সমান সমান মাইনাস বি স্কয়ার প্লাস ফোর এসি। তার মানে আমার এটুকু সমান সমান কি? ডি, ডি ডিভাইডেড বাই
4a মাইনাস, তাহলে কোনো একটা ফাংশনের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান কত? -d/4a। যখন আমার এর মান 0 অপেক্ষায় এর মান যখন বেশি হবে তখন আমি কি পাবো? সর্বনিম্ন মান। এবং সেটা কত? সর্বনিম্ন মান ওয়াই মিনি সমান সমান -d/4a। যখন 0 অপেক্ষায় এর মানটা ছোট পাবো তখন কি মান পাবো? সর্বোচ্চ মান ওয়াই ম্যাক্স, সেটা কত? -d/4a। তার মানে আমার এইটা হচ্ছে কি আমার একটা ফর্মুলা, যখন আমার একটা আদর্শ দিকের সমীকরণের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নির্ণয়ের একটাই ফর্মুলা, সেটা কি -d/4a। আর এখন আমরা একটা ম্যাথমেটিক ওয়েতে যাই। সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান দুইটা ভাবে বাই করা যায়, একটা ডিরেক্ট ফর্মুলা দিয়ে আর একটা ইন্টিগ্রেট মানে ডিফারেন্সিয়েশন করে। ধরো আমাকে একটা ফাংশন দেওয়া আছে, বলা আছে ফাংশন অফ এক্স ইকুয়াল টু x × 2a - x। তারপর বললো এর সর্বোচ্চ মান সর্বোচ্চ বা সর্বনিম্ন মান কত। অর্থাৎ এটা যে সর্বোচ্চ বা সর্বনিম্ন মান থাকবে তা তো আর আমি জানি না। আমার জানতে হইলে তো আমার দেখতে হবে যে এটা এর মানটা কি। তো আমরা ফার্স্ট সলিউশনে চলে যাই। আমরা যেটা করব সেটা হচ্ছে ডিফারেন্সিয়েট মেথডে আমরা সলিউশন করব, তারপর শর্টকাট মেথডে সলিউশন করবো ম্যাথটা। তো ফাংশন অফ এক্স সমান সমান আমার কি দেওয়া আছে? x × 2a - x। এখন এক্স দ্বারা গুণ করে দিই তাহলে কি আসবে? 2ax - x²। এখন আমার একটা ফাংশনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের জন্য ওই ফাংশনটার ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু 0, তার মানে এটার ফার্স্ট ডেরিভেটিভ বের করতে হবে। ফাংশন অফ প্রাইম এক্স ফার্স্ট ডেরিভেটিভ সমান সমান 2a - 2x। ঠিক আছে। তারপর ফাংশন অফ সেকেন্ড ডেরিভেটিভ এক্স ইকুয়াল টু, এটা তো 0 - 2, সেটা কি এক্স অপেক্ষা 0 অপেক্ষা ছোট। তার মানে এই ফাংশনটার কি রয়েছে? সর্বোচ্চ মান বিদ্যমান, যেহেতু আহ, এইটা সেকেন্ড ডেরিভেটিভটা আমার 0 অপেক্ষা ছোট। তার মানে আমার এখানে কি অবস্থান রয়েছে? সর্বোচ্চ মান অবস্থান রয়েছে। তার মানে আমার সর্বোচ্চ মানটা বের করতে হবে, তার জন্য ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু 0 সমান সমান 0। এখান থেকে আমি লিখতে পারি কি? 2a - 2x ইকুয়াল টু 0। এখান থেকে যদি আমি সলভ করি তাহলে আমি এক্স ইকুয়াল টু কি পাই? এক্স ইকুয়াল টু এ পাই। এখন এক্স ইকুয়াল টু এ যদি আমি ফাংশন অফ এক্স এ বসাই তাহলে তো আমি সর্বোচ্চ মানটা পেয়ে যাব, তাই না? তো আমি সেটা বসাই। ফাংশন অফ এ সমান সমান 2a × a - a² সমান সমান 2a² - a² সমান সমান a²। যেহেতু বলছে সর্বোচ্চ বা সর্বনিম্ন মান, তাহলে আমার এখানে আছে কি মান? সর্বোচ্চ মান। তাহলে আমি লিখবো কি? নির্ণয় সর্বোচ্চ মান সমান সমান a²। এখন এটাকে আমরা শর্টকাট মেথডে করার চেষ্টা করব। আর একটা পেজে যাই। কি দেওয়া ছিল? ফাংশন অফ এক্স সমান সমান এক্স ইন্টু 2a - x। এটাকে গুণ করে দাও। গুণ করলে আমি কি পাই? 2ax - x² সমান সমান -x² +2ax। দেখো এইখানে এর মানটা a = -1। তার মানে আমরা কি পাইছিলাম প্রিভিয়াস স্লাইডে? দেখো তো, এর মানটা যখন 0 অপেক্ষা ছোট হবে তখন আমরা সর্বোচ্চ মান পাবো, মানে নেগেটিভ মান। তার মানে এইখানে দেখো এর মানটা নেগেটিভ মান দিতে আছে, তার মানে আমরা এখানে সর্বোচ্চ মান পাবো। এখন সর্বোচ্চ মানের জন্য আমার নিশ্চয়ক লাগবে, তো আমরা নিশ্চয়কটা বের করি। নিশ্চয়ক টি সমান সমান b² - 4ac। এখানে বি কত? বি হচ্ছে 2a। ঠিক আছে, 2a, তার মানে আমার
টি সমান সমান 2a হইলে -2a +2a, সরি ভুল লিখছি আমি এখানে, +2a 2a² -4 - 1 c এর মান 0 সমান সমান 4a²। এখন আমার তো লাগবে সর্বোচ্চ মান, তার মানে ওয়াই ম্যাক্স সমান সমান আমি কি জানি, -d/4a। তার মানে এখানে আমি ডিপ কত পাইছি, ডিপ পাইছি -4a², ওই মাইনাসে মাইনাসে, আর 4 × এর সমান সমান কি, -1 সমান সমান a²। আমার শর্টকাট মেথডেও চলে আসলো আমার ফাংশনটা সর্বোচ্চ মান a²। এবং আমরা জেনারেল ওয়ে যে ফাংশনটাকে ডেরিভেটিভ মেথডে যেটা করা হয় সেটাও পাইছি আমি সর্বোচ্চ মান a²। তাহলে আমার যদি কোনো ফাংশনের সর্বোচ্চ মান জানতে চায়, তাহলে আমি ডিরেক্ট সর্বোচ্চ বা সর্বনিম্ন মান যদি জানতে চাই, তাহলে আমরা -d/4a এই ফর্মুলাটা ইউজ করে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান বের করতে পারবো। কখন সর্বোচ্চ মান, যখন 0 অপেক্ষায় এর মানটা বড় তখন হচ্ছে সর্বনিম্ন মান, আর যখন 0 অপেক্ষায় এর মানটা ছোট তখন হচ্ছে কি মান, সর্বোচ্চ মান। চলো আর একটা ম্যাথ আমি শর্টকাট মেথডে দেখে আমার লেকচারটা আজকের মতন শেষ করি। ধরো আমাকে দেওয়া আছে y = x² - 4x + 7, বললো কি ফাংশনের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান কত। তাহলে এখন আমি এটা শর্টকাট মেথডে সলভ করব। আমার শর্টকাট মেথডের ফর্মুলা কি, y max সমান সমান -d/4a, কখন, যখন 0 অপেক্ষা এ ছোট। y mini সমান সমান -d/4a, কখন, যখন এর মান 0 অপেক্ষা বড়। এখন আমরা এটাকে 1 নং ইকুয়েশন ধরে রাখি। 1 নং ইকুয়েশন থেকে আমি কি পাই দেখো তো, 1 নং ইকুয়েশন থেকে আমি দেখতে আছি এ সমান সমান 1। তার মানে আমার কোনটাকে স্যাটিসফাই করতে আছে, এইটাকে স্যাটিসফাই করতে আছে, অর্থাৎ এইটা দ্বারা কি বোঝাচ্ছে, এর পজিটিভ মান, আর এটা দ্বারা বোঝাচ্ছে কি, এর নেগেটিভ মান। তাহলে আমার এই ফাংশনটায় কি মান রয়েছে, সর্বনিম্ন মান। তাহলে আমাকে কোনটা বের করতে হবে, ফাংশনটার সর্বনিম্ন মান। এর আগে আমাকে কি বের করতে হবে, নিশ্চয়ক। তার মানে আমি নিশ্চয়কটা বের করি। নিশ্চয়কটা যদি বের করি, d সমান সমান b² - 4ac সমান সমান b² - 4a² -4 × 1 × 7 সমান সমান 16 - 28 সমান সমান 12। তার মানে আমি নিশ্চয় পেয়ে গেলাম 12। এখন আমাকে কি বের করতে হবে, সর্বনিম্ন মান। সেটা কত, y mini সমান সমান -d/4a সমান সমান -12 ÷ 4a। 4a কত, -28, ভুল লিখছি, -28 এইটা। 4a কত, 4 × 1, মাইনাসে মাইনাসে প্লাস, 3 × 4 = 12, তার মানে ওয়াই মিনি মিনি কত আসলো, 3। তার মানে আমি এটা যদি সম্পূর্ণ সামারাইজ করি, জন একটা ফাংশনের সর্বোচ্চ মান y max দ্বিঘাত সমীকরণে লিখে রাখি x² + bx + c = 0, এটার সর্বোচ্চ মান সমান সমান কি, d-d/4a, আর সর্বনিম্ন মান y mini সমান সমান কখন, -d/4a। এখন আমি কখন সর্বোচ্চ মান পাবো আর কখন সর্বনিম্ন মান পাবো, যখন এর মানটা 0 অপেক্ষা ছোট, অর্থাৎ a = পজিটিভ মান দিতে আছে। এর মানটা যখন পজিটিভ তখন আমি সর্বোচ্চ মান পাবো। যখন এ- না না না, নেগেটিভ, এর মানটা যখন আমি নেগেটিভ পাবো তখন আমি সর্বোচ্চ মান পাবো। কেননা নেগেটিভ হবে কেন, দেখো 0 অপেক্ষা ছোট, 0 অপেক্ষা ছোট সংখ্যা কি, -1 -2 -3 -4। তার মানে এর মানটা যখন নেগেটিভ তখন আমি সর্বোচ্চ মান পাবো। আর
যখন জিরো অপেক্ষায় এ বড় তখন আমি সর্বনিম্ন মান পাবো। তার মানে কি, এ পজিটিভ মান দিতে আছে। জিরো অপেক্ষা বড় সংখ্যাগুলো কি, 1 2 3 4, এগুলো হইতে পারে। এখন এই ডি কি, ডি হচ্ছে আমার একটা ফাংশনের নিশ্চয়ক। সেটা কি, ডি সমান সমান বি স্কোয়ার -4 AC। ঠিক আছে, এইভাবে আমরা একটা ফাংশন আদর্শ দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান বের করতে পারি। আল্লাহ হাফেজ। নেক্সটে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।